অনেকদিন পর লেস ফিতাওয়ালা আসলো আর তাকে দেখে হচ্ছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আগে যখন ছোট ছিলাম ঈদের মধ্যে লেস ফিতাওয়ালা আসলেই পাগল হয়ে দৌড় দিয়ে চলে যেতাম। তারপরে মাকে বিরক্ত করতাম, মা এটা কিনবো ওটা কিনবো, কিনে দাও কিনে দাও। তো সেম জিনিসটাই আজকে যখন আমার মেয়ে করছিল, খুবই ভালো লাগছিল। তো অনেকদিন পর হচ্ছে লেস ফিতাওয়ালা এসেছিলো, তো আম্মু আবার ডাক দিয়ে ওনাকে নামালো। তো আমার মেয়েই যে ফার্স্টেই হচ্ছে চুলের ক্লিপ দেখছিল আর বলছিল মা এটা কিনবো। তো তখন ভাবছিলাম ভাই আমাদের ছোটোবেলাটা এরকমই ছিল, আমরাও এরকম করতাম। পরে এখানে হচ্ছে অনেকগুলা চুড়ি ছিল, চুড়ি দেখছিলাম, তুলি ছিল। তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা লিপস্টিক আছে, এটা হচ্ছে বড় বড় ব্র্যান্ডের দোকানে পাওয়া যায় না, মানে আমরা নর্মালি লেসপিতালা থেকেই কিনে থাকি। তো এটাই দেখছিলাম, বাট ওনারটা অতটা ভালো ছিল না, এই জন্য আর নেওয়া হয়নি। আর লেস ফিতা ভাই, এটা হচ্ছে গ্রাম বাংলার একটা সুন্দর কসমেটিক আলা, খুবই ভালো লাগে। আগে বেশিরভাগ মানুষই হচ্ছে এদের কাছ থেকে জিনিস কিনতো, বাট এখন হচ্ছে সময়ের পরিবর্তন হয়েছে, সব কিছুরই পরিবর্তন হয়েছে। তো এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ওই ক্লিপগুলো হচ্ছে খুবই পছন্দ করেছে। তো মামাকে বলছিলাম দেখি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আসলে আমরা সবসময় ব্র্যান্ডেডটা কিনতে কিনতে মানে এইসব জিনিসগুলোই ভুলে যাই, কিন্তু এগুলো হচ্ছে গ্রামের ছোট ছোট বাচ্চারা খুবই এনজয় করে। তো এখান থেকে হচ্ছে আমি আমার মেয়েকে আবার ক্লিপ কিনে দিচ্ছিলাম। এখানে ভালোই ছিল, ক্লিপগুলো খুবই সুন্দর ছিল। তো ও বলছিল এটা আমি নিব, এটা আমি নিব। তো আমার মতো ভাই ছোটোবেলায় আগেরকার এরকম স্মৃতি জড়িয়ে আছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর কাদের বাসায় এখনও লেস ফিতে আসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।